তর্ক সংগ্রহ বা ডিএসসিসি 9 পেপারে তোমাদের লাস্ট মিনিট সাজেশন কি নিয়ে চলে এসেছি আমি। দেখে নাও খুব চটজলদি কি কি আছে। এই কোয়েশ্চেন্স গুলো আসবেই আসবে। হ্যালো, ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেম ফিলোসফি মেজর, তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি, সমীরণ স্যার, সন্ন্যাদি কোচিংয়ের তরফ থেকে। আজকে তোমাদের জন্য তর্ক সংগ্রহের লাস্ট ভিডিও। আজকে শুধু ভিডিও থাকবে না, পরীক্ষা তোমাদের আর এক সপ্তাহের কিছুদিন বেশি, আমি এক সপ্তাহই বলবো। তো এইবার ডাইরেক্ট আমরা দেখে নেবো কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন আছে। আজকে তর্ক সংগ্রহটা আপলোড করবো। তারপরে তোমরা অলরেডি ডিএসসিসি 10 ওয়েস্টার্ন ফিলোসফির কি কি কোয়েশ্চেন্স আছে জেনে গেছো। আমি লক আর কান্ট পড়িয়ে দিয়েছি। লক আর কান্টের কোয়েশ্চেন্স পেয়ে গেছো কি কি হতে পারে। যদি চাও তোমাদের বার্কলে এবং হিউমের সাজেস্টিভ কোয়েশ্চেন্সও আমি বলে দেবো, তার জন্য তোমরা কমেন্ট করবে নিচে। আর তর্ক সংগ্রহের ফুল সাজেশন আজকে দিয়ে দেবো। তারপরের সপ্তাহের মধ্যে আমরা তোমাদের জন্য বাকি দুটো পেপারের সাজেশনও দিয়ে দেবো এবং তোমাদের সঙ্গে থাকবে ডাউট সলভিং ক্লাস। আজকে তর্ক সংগ্রহের সাজেশন দেওয়ার আগে আরো একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের আমি বুঝিয়ে দেবো। সেইটি হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষের জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই এবং যে যে কোয়েশ্চেন্সগুলো বলবো ওইগুলিই আসবে। এতখানি কনফিডেন্সের সাথে বলছি। চলো আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রত্যক্ষ খণ্ডটা স্টার্ট করে দিই। প্রত্যক্ষটা শুরু করার আগে তোমাদের বলি, প্রত্যক্ষের জায়গাটা ইম্পর্টেন্ট তো বটেই, প্লাস খুব সহজ। কেন সহজ? তোমরা অলরেডি আগে যখন ন্যায় দর্শন পড়েছো সেই জায়গায় প্রত্যক্ষটা পড়েই এসছো। প্রত্যক্ষে তখন তোমরা গৌতমের লক্ষণটা পড়েছিলে। কি ছিল? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম, অব্যপদেশ্যম, অব্যভিচারী, ব্যবসায়াত্মকম, প্রত্যক্ষম। কিন্তু এইটা মহর্ষি গৌতম যে লক্ষণটা দিয়েছিলেন প্রত্যক্ষে, সেটা তোমরা কোয়েশ্চেন্স করেছো এবং পরীক্ষাতেও এসেছিল, লিখেছো। অর্ণব ভট্ট যেটি দিয়েছেন সেইটি আজকে আমরা জানবো এবং সেই একই রকম প্রায়, বরং আরো ইজি, কারণ লক্ষণটা অনেকটা ছোট, মনে রাখতে সুবিধা হবে। এছাড়াও আরো দুটি জিনিস প্রত্যক্ষ থেকে তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে নির্বিকল্পক আর সবিকল্প প্রত্যক্ষ। এবং নির্বিকল্পক সবিকল্প প্রত্যক্ষ তোমরা আগেই পড়ে এসছো। এই জায়গাটা তোমাদের জানা জায়গা বলে বুঝতেও সুবিধা হবে এবং লিখতেও সুবিধা হবে। তাই তোমাদের এই জায়গাটা আমি ছাড়তে মানা করব। তো দেখে নি কি লক্ষণ দিয়েছেন তিনি। প্রত্যক্ষের লক্ষণ তিনি দিয়েছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য জ্ঞানম প্রত্যক্ষম। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য জ্ঞানম প্রত্যক্ষম। খুবই সহজ। মানেটা কি বলে দিই। ইন্দ্রিয়, আমাদের এই যে বাহ্য জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং অন্তর ইন্দ্রিয়, মন, এই যে 6টা ইন্দ্রিয়, এর সাথে অর্থ। ইন্দ্রিয় জানলাম, ইন্দ্রিয়ের সাথে অর্থ। অর্থ মানে কি? যে যে ইন্দ্রিয় আছে সেই সেই ইন্দ্রিয়ের বিষয়। এখন চোখের জন্য বাহ্য বস্তু রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি, চাক্ষুষ প্রত্যক্ষ হচ্ছে। নাকের জন্য গন্ধ হচ্ছে, চোখ দিয়ে গন্ধ হয় না। নাক দিয়ে গন্ধ, কান দিয়ে শোনা, জিভ দিয়ে টেস্ট করা, যার যেটা বিষয়, সেইটার রেসপেক্টিভ বিষয়টা যখন আমাদের কি হচ্ছে, সন্নিকর্ষ। সন্নিকর্ষ মানে হচ্ছে কি? সম্বন্ধ। বাইরে এই সহজ কথা, এই মার্কারটা আছে বাইরে, আমি চোখ দিয়ে দেখছি, এইটা হচ্ছে অর্থ, চোখটা হচ্ছে আমার ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়ের সাথে অর্থের যে সন্নিকর্ষ বা সম্বন্ধ হচ্ছে, সে সম্বন্ধ হয়ে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে, যে এটা মার্কার, এই যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, এইটিকেই বলা হয় প্রত্যক্ষ। টাচ সেন্সেশন দিয়ে বলি, আঙুলটা আমার এই মার্কারটা ধরে আছে, ধরে আমি এই ফিল করতে পারছি যে এর আকারটা কিরকম। এই যে আমার ইন্দ্রিয় এবং অর্থের যে সন্নিকর্ষ করে আমি জানতে পারলাম যে হ্যাঁ, এটা একটা মার্কার, দ্যাট ইজ প্রত্যক্ষ। ক্লিয়ার? এইটা হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। বোঝা গেছে? খুব সহজ। এবার প্রত্যক্ষকে অর্ণব ভট্ট দুভাগে ভাগ করেছেন, নির্বিকল্পক আর সবিকল্পক। এই দুটোর পার্থক্যটা চট করে বুঝে নিই আমরা। চলো। অর্ণব ভট্ট নির্বিকল্প প্রত্যক্ষ এবং সবিকল্প প্রত্যক্ষের লক্ষণে কি বলেছেন? নির্বিকল্পকের হচ্ছে নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম। আর সবিকল্পকের ঠিক উল্টো, সপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম। এটার মানে কি? যদি তোমরা আগের দিনের যথার্থ অযথার্থ অনুভবের লক্ষণের ভিডিওটা দেখে থাকো, যদি না দেখে থাকো গিয়ে দেখে নেবে। সেখানে আমি প্রকার, এই নিষ্প্রকারকম, প্রকার শব্দটার মানে বুঝিয়েছিলাম। প্রকার শব্দটির মানে নৈয়ায়িক, মানে নব্য নৈয়ায়িকরা করেছেন বিশেষণ। বিশেষণ কি? ঘটের ক্ষেত্রে ঘটত্ব, পটের ক্ষেত্রে পটত্ব। নৈয়ায়িক মতে যতক্ষণ আমার ঘট দেখে ঘটত্বের জ্ঞান না হচ্ছে, ততক্ষণ আমার ঠিকঠাক জ্ঞান হয়নি। তো এইখানে এই বিষয়টার উপর ভিত্তি করে লক্ষণটা দিয়েছেন নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম। নিষ্প্রকারকম, 9 প্রকার। নি মানে নবার্থক কথা, নিষ্প্রকারকম। যে রকম প্রত্যক্ষে আমার প্রকারের বা বিশেষণের জ্ঞান হয়নি, সেই প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ। আর সপ্রকারকম মানে হচ্ছে যেটা আমার বিশেষণের জ্ঞান হয়েছে। ব্যাপারটা কিরকম? সাপোজ তুমি জীবনে কোনোদিনও
মার্কার কি জিনিস দেখোনি, জীবনে কোনোদিন দেখোনি। ফার্স্ট টাইম তোমার চোখের সামনে মার্কারটা এলো, ফার্স্ট টাইম তুমি দেখে কি এটাকে আইডেন্টিফাই করতে পারো এটা মার্কার? বড়জোর তুমি বলতে পারো পেনের মতোই দেখতে একটি বস্তু, ঠিক তো? তোমার তাহলে এখানে কি হলো? জাস্ট এইটা এক ঝলক তোমার চোখ বিষয়টার সাথে সন্নিকৃষ্ট, মানে সন্নিকর্ষ হলে এটা বলে সন্নিকর্ষ হলো, আর কিছু হয়নি। তোমার যদি পরে কেউ এসে জিজ্ঞেস করে কিরে মার্কারকে জিনিস দেখলি, তুমি বলতে পারবে না, কারণ মার্কার জ্ঞান তো তোমার হয়নি। তোমার বড়জোর এটা জিনিসটা দেখেছো কিরকম দেখতে, আকার আকৃতি, কাজ কি জানো, যেটাকেই যে মার্কার বলে এই জ্ঞান হয়নি। তাহলে মার্কারের যদি বিশেষণ বলি কি মার্কারত্ব, শুনতে খুব খারাপ লাগছে, মার্কারের মার্কারত্ব, এই জ্ঞানটা তোমার হয়নি, অর্থাৎ বিশেষণের জ্ঞানটা হয়নি। এইবার যখন সেই যে ব্যক্তি এসে তোমায় জিজ্ঞেস করলো, সে যদি বুঝিয়ে দেয় এটিকে মার্কার বলে, দেন তোমার মার্কারত্বর জ্ঞান হলো। এইবার জীবনে যতবারই মার্কারটাকে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে, দ্যাট ইজ মার্কার। এইবার এই যে ফার্স্ট টাইম কোনো জিনিস দেখে তোমার যে জ্ঞানটা এলো, মানে যখন মার্কার প্রথম দেখলে তুমি জানতে না মার্কার, এই টাইপের জ্ঞানটাকে বলে নির্বিকল্প জ্ঞান, নির্বিকল্প প্রত্যক্ষ, যেখানে বিষয়টার কোন রকম বিশেষণের জ্ঞান বা প্রকারের জ্ঞান তোমার হয়নি। তারপরে যখন বিশেষণের জ্ঞানটা আমার হয়ে যায়, তখন সেটিকে বলা হয় সবিকল্পক। এই হচ্ছে নির্বিকল্পক আর সবিকল্পক প্রত্যক্ষ। আশা করি বোঝা গেছে, তোমাদের কোনো অসুবিধা হবে না পরীক্ষাতে লিখতে। এই হচ্ছে নির্বিকল্পক আর সবিকল্প প্রত্যক্ষ এবং এর পার্থক্য। এইবার তোমাদের আসল জায়গায় চলে আসি, সেটা হচ্ছে তর্ক সংগ্রহে কি কি সাজেশন আছে। খুব তোমাদের এটা চাপের সাবজেক্ট বলে মনে হয়, মানে পেপার বলে মনে হয়, কিন্তু চিন্তা নেই, তোমাদের যে ভিডিওগুলো আমি আপলোড করলাম, আজকেও লাস্ট ভিডিও আপলোড করছি তর্ক সংগ্রহ থেকে, আশা করি পড়লে তোমার খুব সহজে ভালো নম্বর হয়ে যাবে। এইবার তোমাদের সাজেস্টিভ কোয়েশ্চেন্স কি আছে খুব চটজলদি বলে দিই। তর্ক সংগ্রহ বা ডিএসসিসি 9 পেপারে তোমাদের লাস্ট মিনিট সাজেশন কি নিয়ে চলে এসেছি আমি। দেখে নাও খুব চটজলদি কি কি আছে, এই কোয়েশ্চেন্স গুলো আসবেই আসবে। প্রথম হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ কি? মঙ্গলাচরণটা ছিল নিধায় হৃদি বিশ্বেশ্বম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। এইটা হচ্ছে মঙ্গলাচরণ, এটা লিখতে হবে, এটার মানে ব্যাখ্যা করতে হবে। যদি তোমাদের একটা শর্ট ভিডিও লাগে আমি বানিয়ে দেবো, কমেন্ট করে দেবে। এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে এটা আসবেই আসবে 5 নম্বরে, বেশি নয় 5 নম্বরে আসবেই আসবে। নেক্সট, অর্ণব ভট্ট প্রদত্ত বুদ্ধির লক্ষণ, সেই লক্ষণকে আশঙ্কা করেছেন, আশঙ্কা নিরসন কি করেছেন, করতেই হবে। বুদ্ধির লক্ষণ তোমাদের করতেই হবে, আসবেই। নেক্সট, শ্রুতির লক্ষণ। শ্রুতির লক্ষণ আমি ভিডিও দিয়েছি, ভিডিওটা দেখে নেবে, অসুবিধা হলে আবার গিয়ে দেখো, আবার গিয়ে ভালো করে শোনো, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে ওই ভিডিওরই কমেন্ট করো, কমেন্টে জানাও, আমি তোমাদের সেটা সলভ করে দেবো। শ্রুতির লক্ষণটা কি? শ্রুতির লক্ষে মাত্র পদের ব্যবহার, খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, মাত্র পদের ব্যবহার, আর এই দুটো কোয়েশ্চেনই মেনলি 15 নম্বরে দেয়। আর লাস্টে প্রত্যভিজ্ঞা কি শ্রুতি, প্রত্যভিজ্ঞা কি শ্রুতি, এই কোয়েশ্চেনটা আলাদা করে 5-এ আসতে পারে, বা শ্রুতির লক্ষণের সাথেও যোগ করে দিতে পারে। এই কোয়েশ্চেনটা শ্রুতি থেকে খুব ইম্পর্টেন্ট, করে নিও সবাই, গেল এটি। নেক্সট, যথার্থ অনুভব। যথার্থ অনুভব আমি ভিডিও আপলোড করেছি, যথার্থ অনুভবটা দেখে নেওয়া ভালো করে, ওইটা কোয়েশ্চেনে আসবেই। যথার্থ অনুভবের লক্ষণ কি, আর এর আশঙ্কা কি করেছেন, লক্ষণ এটা নিরসন কি করে করেছেন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যথার্থ অনুভবের লক্ষণটা ভালো করে দাও। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের পরীক্ষাতে হয়তো ডাইরেক্ট দিল না যথার্থ অনুভব কি, কোয়েশ্চেন একটা এক্সাম্পল দিতে পারে, দিয়ে যেরকম সাপোজ বললো আমি চোখের সামনে টেবিলটা দেখতে পেয়েছি, টেবিলের আমার জ্ঞান হয়েছে, এইটা যথার্থ অনুভব কিভাবে সেটা তুমি লেখো, এইটা দিতে পারে। তখন তোমাদের খুব মন দিয়ে জাস্ট দেখতে হবে, যথার্থ অনুভবের লক্ষণটা লিখতে হবে। কি ছিল যথার্থ লক্ষণের অনুভব, কমেন্টে জানাও, আমি বলবো না, কমেন্টে জানাও। সেই অনুভবের লক্ষণটা দিয়ে টেবিলের এক্সাম্পলটা দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? এটা হলো যথার্থ অনুভবের লক্ষণ। নেক্সট, করণ কারণের জায়গাটা আমি তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি, সময় খুব কম। যদি কারোর নোট লাগে ডিএসসিসি 9 নোট বলে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, পেয়ে যাবে। কিন্তু আমি বলবো তোমাদের যাদের তর্ক সংগ্রহ খুব ভয় করছে, তৈরি হয়নি মনে হচ্ছে, তাদের কারণ থেকে কিছু করার প্রয়োজন নেই, তারা কারণটা স্কিপ করতে পারো, নির্দ্বিধায় স্কিপ করতে পারো, কিন্তু বাকি জায়গাগুলো করতে হবে, বাকি যে সাজেশনস গুলো সেটা করতেই হবে। কারণ চাইলে তুমি স্কিপ করতে পারো। তো কারণে কি আছে, কারণের পার্থক্য আর কারণের প্রকারভেদ। কারণের পার্থক্য বলে একটা জায়গা আছে, কারণের লক্ষণ দিয়ে পার্থক্য লিখতে হবে, আর কারণের প্রকারভেদ সমবায় অসমবায় নিমিত্ত কারণ, এইটা কি বলে কাকে বলে এক্সাম্পল দিয়ে লিখতে হবে। এই হলো কারণের পার্থক্য এবং প্রকারভেদ। নেক্সট, আজকে যেটা পড়ালাম প্রত্যক্ষ প্রমাণের লক্ষণ, এই আজকে যেটা পড়িয়ে দিলাম, প্রত্যক্ষ প্রমাণের কি লক্ষণ আছে সেটা লিখবে, এক্সপ্লেন করবে।
সব থেকে গুরুত্বপূর্ণ লাস্ট কোয়েশ্চেন, নির্বিকল্প প্রত্যক্ষ, এটা খুব ইম্পর্টেন্ট। ও আর একটা কোয়েশ্চেন আমি অ্যাড করতে ভুলে গেছি, পরে বলছি। নির্বিকল্প প্রত্যক্ষ কি কি এবং তার লক্ষণ দিতে হবে, এটা কি প্রমাণ, এটা কি প্রমা বা যথার্থ জ্ঞান, সেটি লিখতে হবে। এই একটি কোয়েশ্চেন আছে, আমি সময়ের অভাবে বোঝাতে পারলাম না তোমাদের, তো তোমাদের যে নোট লাগে আমি তোমাদের দিয়ে দেবো। যে বলা আছে কি করতে হবে, তোমরা লাগবে, তোমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের ব্যবস্থা করে দেওয়া হবে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে, DSSC 9 নোট, এটা লিখতে হবে। নির্বিকল্প প্রত্যক্ষ কি, এর অস্তিত্বের প্রমাণ, আর এটি কি প্রমা, এই কোয়েশ্চেনটা লাস্ট। আর একটা কোয়েশ্চেন আছে আমি লিখতে ভুলে গেছি, যেটা তোমরা ছোটবেলায় পড়েছো, সেটা কি, লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ, এই কোয়েশ্চেনটা 15 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লৌকিক সন্নিকর্ষ পড়ে এসেছিলে আগে যখন ন্যায় পড়েছিলে, এটা কি সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, এই যে ছিল, এইটাই তোমাদের লিখতে হবে। এই হচ্ছে তোমাদের সাজেশন, 9টা মাত্র কোয়েশ্চেন। 9টা কোয়েশ্চেন নিয়ে গেলে তুমি কমন পাবেই পাবে, আমি তোমাদের বলে দিচ্ছি, কমন পাবেই পাবে। মিনিমাম তোমার অন্তত যদি এই কোয়েশ্চেন ঠিকঠাক করে আসতে পারো, তোমার 70% নম্বর আসবেই আসবে, মিনিমাম 70% নম্বর আসবে। তর্ক সংখ্যা খুব স্কোরিং জায়গা একটা, সে ঠিকঠাক লিখতে পারলে 70% নম্বর। প্রশ্নটা যে ঠিকঠাক লেখার, নোটটা ঠিকঠাক হতে হয়। অনেকেরই দেখেছি নোট ঠিকঠাক হয় না, তাই জন্য কম নম্বর পায়। তো এইটি যেন কারণ না হয়, ভালো নোট, ভালো গুণমানের নোট লিখলে তবেই ভালো নম্বর পাওয়া যায়। তোমাদের যদি নোট লাগে, আমার কাছে অলরেডি অনেক স্টুডেন্ট পড়েছে এবং তারা, তোমরা যদি বিশ্বাস করো, তারা 70-80 এরকম নম্বর পেয়েছে তর্ক সংগ্রহে। আমাদের সময় তখন ছিল 100-এ পরীক্ষা, তখন 70-80 পেয়েছিল আমাদের সময়, পাঠে পরীক্ষা হতো। তারপর থেকে সেমিস্টার সিস্টেম শুরু হলো, তাই জন্য তখন করলো, তাও পার্সেন্টেজে দাঁড় করালে সেটা 70-80% হয়ে যায়, এরকম নম্বর পেয়েছিল। তো যাই হোক, তোমাদের এখন সেমিস্টার সিস্টেমে বিষয়টা ভাগ হয়ে গেছে ইন্টারনাল আর টিউটোরিয়ালে, কিন্তু আমাদের কিছুদিন আগে আমরাও সেই ব্যাচেই পরীক্ষা দিয়েছি, সেই সময় পুরো 100 নম্বরের পরীক্ষা দিতে হতো। যাই হোক, সেটা সেই গল্প বাদ দাও, তোমাদেরটা নিয়ে তোমরা ভাবো। তো সেখানে 70-80% নম্বর পাওয়া কোনো ম্যাটার নয়, তোমরা যদি এই সাজেশনটা ফলো করে যাও এবং আমার থেকে নোট নিয়ে সেটা তুমি পড়ো। তো যাই হোক, এই হলো তোমাদের সাজেশন, পড়া শুরু করে দাও, আর হাতে বেশি দিন সময় নেই। বাকি সাবজেক্টস গুলোরও সাজেশন চলে আসবে, সাজেস্টিভ ভিডিও চলে আসবে, সাজেশন কোয়েশ্চেন চলে আসবে। খুব ভালো করে মন দিয়ে পড়ো। তোমাদের যদি কোনো নোট লাগে, নিচে দেওয়া ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আর আমাদের সন্নিধি কোচিংটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আজকের ভিডিওটা খুব শেয়ার দরকার, সবাইকার জন্য দরকার। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম।